হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাজে হলো 6:45। আমি এদিকে স্নান করে নিয়েছি, তো সকাল সকাল ব্লগটি স্টার্ট করে দিয়েছি। তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে ভীষণই গরম দিয়েছে, আমাদের এদিকে প্রচণ্ড রোদ উঠে গেছে। এখনই মাত্র সকাল 7টা বাজে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ঘুম থেকে উঠেই আজকে বেড কভারটা চেঞ্জ করছি। আর বেড কভারটা চেঞ্জ করব বলেই আজকে সকালে বিছানা তুলিনি, সোজা একেবারে গিয়েছিলাম স্নান করতে। তো এদিকে এসে বেড কভারটা চেঞ্জ করছি। তো এদিকে কী হয়েছে বলো তো, আমাদের এদিকে ভীষণই গরম দিয়ে দিয়েছে কিছুদিন থেকেই। মানে এদিকে অলরেডি ভাদ্র মাসের আজকে 4-5 দিন হয়ে গেছে, তারপরেও গরমটা কোনো মতেই কমছে না। মাঝে কিছুদিন বৃষ্টি হয়েছিল, তারপরে আবার গরম দিয়ে দিয়েছে। সহ্যই হচ্ছে না এত গরম। একে তো আমার শরীর ভালো নেই এখন, তার মধ্যে এত গরম। আর এই বেড কভারটা হচ্ছে পিওর সুতির, এটার মধ্যে ঘুমালে একটু আরাম লাগে, যার জন্য এই বেড কভারটা আমি চেঞ্জ করে দিলাম। তারপরে এদিকে চলে গিয়েছিলাম একেবারে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে। আর ড্রেসিং টেবিলটার হচ্ছে কি, মানে ধুলো জমে যায়, 2-1 দিনের মধ্যে ধুলো জমে যায়। আমাদের ঘরের জানালাটা কিন্তু একদম রাস্তার পাশে না, তার সত্ত্বেও যে কোথা থেকে তো ধুলো আসে এটাই বুঝি না আমি। আর ড্রেসিং টেবিলে যেহেতু অনেক জিনিস আছে, ডেলি দিন তো সম্ভব না সব জিনিস নামিয়ে নামিয়ে মুছে মুছে আবার গুছিয়ে গুছিয়ে রাখা। আমি মুছে রাখি ড্রেসিং টেবিলটা, কিন্তু সব জিনিস নামিয়ে নামিয়ে আর মোছা হয় না ডেলি দিন, মুছে রাখা হয় মাঝে মধ্যেই। তারপর এদিকে চলে গেছিলাম একবার ঘরটা ঝাড়ু দিতে। যেহেতু ঘুম থেকে উঠে একবারে স্নান করে নিয়েছিলাম, মানে গরম, মানে ভীষণই গরম লাগছিল। মানে আমার যেহেতু পায়ের একটু প্রবলেম না, ঘুম থেকে উঠে একটু পায়ের এক্সারসাইজ করি, যার জন্য একবারে ঘেমে শেষ হয়ে যাই, তার জন্যই সকাল সকাল স্নান করেছিলাম। আর স্নান করে এসে তারপরে ঘরের কাজ করছিলাম। মানে এতটা ঘেমে পুরো অবস্থা শেষ হয়ে গেছিলো আমার, মানে থাকাই যাচ্ছিলো না, মানে 1 মিনিটও থাকা যাচ্ছিলো না, এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে। তাই একে তাড়াতাড়ি করে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে এসে ঘরের কাজগুলো করলাম। প্রথমে বেড কভারটা চেঞ্জ করে পরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, শ্যাম্পুও করেছিলাম, তাই চুলটাও একটু ছেড়ে দিলাম। এদিকে আমাদের সকালে রান্না হয়ে গেছে, তো আমাকে খেতে ডাকছিলো। তো আমি ভাবলাম যে আমার খাওয়ার আগে যেহেতু ওষুধ আছে, এবার ওষুধ খেয়ে তো আর ভাত খাওয়া যাবে না, খাওয়ার আগের ওষুধ খেয়ে তারপরে 15-20 মিনিট পরে ভাত খেতে হবে। তো আমি ভাবলাম যে আগে আমি ওষুধটা খেয়ে নিই, পরেই ভাতগুলো খাবো। এদিকে আমার খিদেই পাচ্ছিলো না, আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপরে একেবারে 12টার সময় খেতে গেলাম। তো গিয়ে দেখি রান্না হয়েছিল আজকে ডাল আর বেগুন দিয়ে কিছু একটা হয়েছিল। তো সবারই খাওয়া হয়ে গেছিলো, তো আমি একাই বাকি ছিলাম, তাই একা একাই বসে খাচ্ছিলাম। এদিকে ফ্যানটা চালিয়ে রাখছিলাম না, ভেবেছিলাম যে কেউ হয়তো আমাকে পেছন থেকে ডাকছে, তাই আমি খেতে খেতে বারবার পেছনে তাকাচ্ছিলাম যে কেউ আমাকে ডাকছে নাকি। কিন্তু বারবারই ঘুরে দেখছি আর পেছনে কেউই নেই, কেউই আমাকে ডাকছে না। তো একা একা থাকলে না এই জিনিসটা হয়েই থাকে, যে মনে হয় যে কেউ মনে হয় ডাকছে, কেউ মনে হয় পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউই নেই। যেহেতু একা একা ছিলাম তখন, ওই সময়টা কেউই ছিল না বাইরে, সবাই ঘরের ভেতরেই ছিল। তারপর এদিকে খেয়ে চলে আসলাম ঘরে। ঘরে আসার পরে যে শুরু হয়ে গেলো আবার ওষুধ খাওয়া, যেটা সারাদিনই চলে। তো ওষুধ টষুধ খেয়ে তারপরে এদিকে একবারে দেখা হয়েছিল তোমাদের সাথে একবারে সন্ধ্যাবেলা। সারাদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, শরীরটা এতটাই খারাপ হয়ে পড়েছিল। মাত্র একই পায়ের সমস্যা, আর পায়ের সমস্যার জন্যই আমার আজকে জ্বর উঠে পড়েছিল। মানে এতটাই জ্বর আসছে যে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সারাদিন শুয়েই ছিলাম। তো ভাবলাম যে শুয়ে শুয়ে আর কি ভিডিও করব, তাই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এদিকে সন্ধ্যাবেলা বসে পড়েছিলাম, পায়ের সমস্যা হচ্ছিল যে তোমরাই দেখো এখানে যে আমি জামাকাপড় গোছাচ্ছিলাম, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই গোছাচ্ছিলাম, কিন্তু এতটাই পায়ের প্রবলেম যে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আর বসলে বেশিক্ষণ বসেও থাকতে পারি না। যার জন্য একটু করে কাপড়গুলো গুছাচ্ছি, আবার বসে পড়ছি, আবার উঠে পড়ছি, আবার বসে পড়ছি, এরকম করছি। মানে বেশিক্ষণ না বসে থাকা যায়, না দাঁড়িয়ে থাকা যায়, না হাঁটা যায়, কোনো কিছুই বেশিক্ষণ করা যাচ্ছে না। তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হলো রাত্রেবেলা, এখন বাজে রাত 9:30। তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম যে বর কখন আসবে। তো এদিকে আমার বর এসে পড়লো, আমি গেটটা খুলে দিলাম। তারপরে ও গাড়ি নিয়ে একেবারে চলে গেল গাড়ি রাখার জায়গায়। হ্যালো বন্ধুরা, কালকে শরীরটা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। ভেবেছিলাম কন্টিনিউ করবো, কিন্তু আর করা হয়নি। এদিকে দেখা হচ্ছে একেবারে আজকে। তো তোমরা সবাই আপাতত সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা।